শেখ হাসিনার গোষ্ঠীদের নামে বিভিন্ন মাঠগুলোকে বরাদ্দ দিয়ে ক্লাব করা হয়েছে। ক্যাসিনো ব্যবসার নামে মানুষকে লুট করা হয়েছে। ব্যাংক লুট করে ওনারা ক্ষান্ত হন নাই, সাধারণ জনগণের পকেট খালি করেছেন। সামাজিকভাবে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অনুপ্রেরণা তারা দিয়েছিল। মানবিক মূল্যবোধটা নষ্ট করে দিয়েছিলেন তারা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমাদের এলাকায় যে কয়েকটা মাঠ আছে, সেখানে মোটামুটি এখন শিশুরা তাদের ক্রীড়া চর্চা করতে পারেন, ফুটবল ক্রিকেট খেলতে পারেন, অনুশীলন করতে পারেন। আমরা চাই প্রত্যেকটা অঞ্চলে যেগুলো দখল হয়ে গেছে সেই সমস্ত জায়গায় শিশুদের মানসিক বিকাশের জন্য, শারীরিক বিকাশের জন্য খেলার মাঠ সৃষ্টি করা উচিত, সুযোগ তৈরি করা উচিত। আমরা চাই রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন হওয়া উচিত। আমরা চাই অপরিকল্পিতভাবে যে রাস্তার আপনার লেআউট প্ল্যান করা হয় ট্রাফিক সিগন্যালের বিষয়, সেগুলো থেকে ফিটনেসবিহীন বহু অনেক ফ্রি-হুইলার ব্যাটারি চালিত রাস্তায় চলাচল করতে যাওয়ার জন্য যানজট সবসময় লেগেই থাকে। নিত্যদিন ঢাকা শহরে নতুন নতুন গাড়ি আসছে, রেজিস্ট্রেশন হচ্ছে। বিআরটি এর উচিত সেগুলোর দিকে নজর দেওয়া। এই নগরীর এক্সপানশন হয়নি। নগর জীবনের সুবিধা বাড়ানোর জন্য নগরের এক্সপানশন অনেক বেশি জরুরি। সবাই শুধু ঢাকামুখী হচ্ছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে যদি আজকে ঢাকা শহরে যে সুযোগ সুবিধা আছে সেটা যদি থাকতো, তাহলে নিঃসন্দেহে ঢাকা শহরে বাদ ভাঙা মানুষের দোয়ার আছে। আমরা চাই সরকারকে মহাপরিকল্পনা নেওয়া উচিত। তা না হলে এই নগরীর পার্থক্য থাকবে না। আমরা দীর্ঘক্ষণ বক্তব্য এবং কর্মসূচি দিয়েছি। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সাময়িক অসুবিধার জন্য। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা প্রায় নিত্যদিন আমাদেরকে কভারেজ দিয়েছেন, আমাদের কথাগুলো জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা আশা করব আগামী দিন